হ্যালো বন্ধুরা, দেখো আজকের সেশনের 5টি প্রশ্ন। কি বলছে প্রথম প্রশ্ন? LCM of two numbers is 30 times their HCF and LCM is 210 if one of the numbers is 35 and the other number. তো আমরা জানি যে কোনো দুটো সংখ্যার গুণফল অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ any two numbers multiplication of any two numbers is the multiplication of between their HCF and LCM। আমি এটা বলতে পারলাম, অর্থাৎ যে কোনো দুটো সংখ্যার গুণফল সেই দুটো সংখ্যার HCF এবং LCM এর গুণফলের সঙ্গে সমান হয়, তাই না? তাহলে দেখো, যদি আমাদের আধার নাম্বারটা চেয়েছে, তাহলে আমি যদি ধরে নিই let the other number কি হবে x, let the other number is x। তাহলে আমরা x ডিনোট করে নিয়েছি, ধরে নিয়েছি। তার মানে একটা সংখ্যা যেহেতু বলে দিয়েছে 35, আদার সংখ্যাটা যদি আমরা x ধরে নিই, তাহলে 35 ইন্টু x ইকুয়ালস টু কী হয়ে যাবে, সংখ্যা দুটোর HCF এবং LCM এর গুণফলের সাথে সমান। এবারে দেখো LCM কি বলেছে না, অ্যান্ড LCM ইজ 210, তাহলে LCM হচ্ছে 210। ঠিক আছে, তার মানে LCM যদি 210 হয়, তাহলে HCFটা কত হয়ে যাবে না, কি বলেছে, অ্যান্ড দ্য LCM অফ টু নাম্বারস ইজ 30 টাইমস their HCF। তার মানে যদি LCMটা আমাদের 210 হয় এবং সেটা HCF এর 30 গুণ হয়, তাহলে HCFটা কত হয়ে যাবে, HCFটা তখন 7 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে পেয়েছি x ইকুয়ালস টু কত হয়ে যাবে, ঠিক আছে, x ইকুয়ালস টু 42, তাই না? ঠিক আছে, 42। তার মানে এই যে আধার নাম্বারটা আমরা ধরেছিলাম লেট দ্য আধার নাম্বার ইজ x, তার এখানে আমার এই চেয়েছে আধার নাম্বারটা, তার আধার নাম্বারটা কত হয়ে গেলো 42, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A man gives 50% of his money to his son and 30% to his daughter. আমি ধরে নিলাম যে তার কাছে 100 টাকা আছে, ঠিক আছে। তাহলে let the man has 100 rupees with him, ঠিক আছে, তার কাছে 100 টাকা আছে। তাহলে এখন কি বলেছে, 50% দিয়ে দিয়েছে, 30% দিয়ে দিয়েছে, মানে টোটাল 80% দিয়ে দিয়েছে, মানে 20% আছে, মানে 100 টাকা 20% মানে 20 টাকা। তাহলে বা অ্যাকচুয়ালি he had left 20 rupees with him। এখন তার কাছে অ্যাকচুয়ালি আছে 20 টাকা, ঠিক আছে। এখানে দেখো কোশ্চেনটা কি বলছে, এরপর কি বলেছে, এরপর কি বলেছে কোশ্চেনটা, হি হ্যাড লেফট 20 rupees উইথ হিম। এরপর কি 20 rupees, এবার কি বলেছে 80% অফ দ্য রেস ইজ ডোনেট টু এ ট্রাস্ট, মানে যে 20 টাকার 80% ডোনেট করে দিয়েছে এবং তার কাছে 16,000 টাকা এখনও আছে, মানে এই 20 টাকার 20%, এটাই 16,000 টাকা। বুঝতে পারলাম, মানে 20 টাকা ছিল, তার মধ্যে 80% ডোনেট করে দিয়েছে, 20% রয়ে গেছে, তাহলে 20 টাকার 20% 16,000 টাকা। তাহলে দেখো এই অ্যাকচুয়ালি 4 অনুপাতের ভ্যালু বা 4 টাকার ভ্যালু, 4 টাকা বা 4 অনুপাত 4 রেশিও বা রুপিস যাই ধরো না কেন, কোনো হচ্ছে 16,000 টাকা। বুঝতে পারলাম, আমার কাছে টোটাল কত ছিল, 100 টাকা আমি ধরেছিলাম। তাহলে 100 টাকা বলতে 25 দ্বারা গুণ করলে 100 পেয়ে যাবো আমরা। তাহলে এখানে 100 রুপিস বা 100 রেশিও ভ্যালু কত হয়ে যাবে না, 16,000 ইন্টু 25, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে হয়ে যাবে
কত যাবে? 4 লাখ টাকা। ঠিক আছে, তার কাছে ইনিশিয়ালি কত ছিল? তাহলে ইনিশিয়ালি হি হ্যাড 4 lakhs, ঠিক আছে, rupees. Next question. A bus covers 75% of the distance from city P to city Q in T hours at an average speed of x km per hour. The bus travels at an average speed of x km per hour for the remaining part of the journey. Then which of the following expression represents the average speed of the journey? Actually আমরা জানি we know average speed of average স্পিডকে ডিনোট করায় কিভাবে? আমরা যদি বলি এ এস ইকুয়ালস কী হয় না, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বলতে আমি ধরুন যদি 100 কিলোমিটার ডিস্টেন্স গেছিলো, তাহলে 75% বলতে 75 কিলোমিটার, টাইম বলতে ডিস্টেন্স বাই স্পিড আওয়ার, স্পিড ছিল x কিলোমিটার পার আওয়ার। এখানে তাহলে বাকি রিমেনিং 25 কিলোমিটার স্পিড কত? x কিলোমিটার পার আওয়ার, কারণ প্রথম 75%টা x কিলোমিটার পার আওয়ার, তারপরে রিমেনিং যেটা ছিল বাকি রয়েছে সেটা x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এখানে যদি উপর থেকে যদি 25 কমন নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 বাই এটা 25 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3/x প্লাস 1/s, ঠিক আছে। যদি 25 ক্যান্সেল আউট করতে উপরে 4 থেকে যাচ্ছে, নিচে কী থেকে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের 3s প্লাস এক্স বাই এস এক্স। এরপর আমি পরের ধাপে কী করছি, এস এক্স যদি উপরে তুলে নিই তাহলে 4sx বাই 3s প্লাস এক্স, এটাই আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের এভারেজ স্পিড। তাহলে এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এভারেজ স্পিডের এক্সপ্রেশন, ঠিক আছে, অর্থাৎ 4sx বাই 3s প্লাস এক্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস দ্য উইনিং ক্যান্ডিডেট গেটস 60% অফ দ্য ভ্যালিড ভোটস, ঠিক আছে, অ্যান্ড দ্য উইন্স উইথ এ মেজরিটি 400 ভোটস। তার মানে যে জিতেছে সে পেয়েছে 60%, তার মানে যে হেরেছে, তাহলে উইনিং candidate got 60% of the valid vote, ঠিক আছে, and remaining 40% votes taken by are taken by the losing candidate, ঠিক আছে, the losing candidate, ওকে। তাহলে কি বলেছে এরপর দেখো, তার মানে দ্য উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেটের মধ্যে ডিফারেন্সটা কত ছিল? এই 60% পেয়েছে, 40% পেয়েছে, তেমন 20%। তাহলে ডিফারেন্স অফ পার্সেন্টেজ কত হয়ে যাবে? 20%। তার মানে এই 20%-এর ভ্যালুটাই কত হয়ে যাবে? এই 20%-এর ভ্যালুটা কত হয়ে যাবে না 4000, এটা বলেছে, তাহলে এই ভোটে জিতেছে, তাহলে 20%-এর ভ্যালুটা 4000 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি? ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে একটু ভুলে গেছে বন্ধুরা, এটা এই জায়গাটা দেখো, এই জায়গাটা
20% ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড ভোট কত? 80%। তার মানে অ্যাকচুয়ালি এই যে 80-র মানে 80 20%, 80 20% এটাই হয়ে যাবে কত? 4000। ঠিক আছে, 80 20% এটাই 4000, 80 20% এটা ইকুয়ালস 4000। যদি আমরা অ্যাকচুয়ালি এটাকে R4 রেশিও ডিনোট করতে হলে সুবিধা হয়, তাহলে দেখো অ্যাকচুয়ালি আমাদের কত হয়ে যাবে? 16 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে আমাদের? 16 রেশিওর ভ্যালু হয়ে যাবে আমাদের 4000, তাই না? ঠিক আছে, দেখো কী বলে বোঝা যায়। 16 রেশিও অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে 16 রেশিও, এই 16 রেশিও ভ্যালু হয়ে যাবে 4000। ঠিক আছে, এবার দেখো আমাদের 1 রেশিও ভ্যালু কত হবে? 4000/16। ঠিক আছে, তার মানে এটা কত থাকছে? কত চেয়েছে? দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, তাহলে 100 রেশিও ভ্যালু চেয়েছে। তাহলে তার মানে 100 রেশিও আমি যেহেতু ধরেছি 100, কারণ উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 60%, 40%, ডিফারেন্স 20%, 80% ভ্যালিড। তাহলে আমি 100টা অ্যাকচুয়ালি এটা আমার একটা লাইন ইনক্লুড করা উচিত ছিল যে টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড আর 100। ঠিক আছে, টোটাল নাম্বারস কত? 100, এটা আমরা ধরে নিচ্ছি। তা দেখো 100 রেশিও হলে কত হয়ে যাবে? 100 রেশিও হলে কত হয়ে যাবে না? 4000/16 100। ঠিক আছে, 4 4 4 4 25। ঠিক আছে, 4 1000 25,000। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আছে। নেক্সট কোয়েশ্চেন, এ সাম অফ মানি ডাবলড ইটসেলফ এট এ সার্টেন রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো বন্ধুরা, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা প্রত্যেকেই জানি কি হয় না, অ্যাকচুয়ালি এটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই দ্বারা যে ডিনোট করি আমরা, সেটা কি হয়? সেটা A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 হোল পাওয়ার T, যেখানে T ফর টাইম, R ফর রেট অফ ইন্টারেস্ট, P ফর প্রিন্সিপাল, A ফর অ্যামাউন্ট বলতে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে এটা অ্যাকচুয়ালি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে একটা এক্সপ্রেশন বলতে পারি, কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সপ্রেশন। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে T ফর যদি আমি এই ফর্মুলাটাতে ডিনোট করে দিই, ঠিক আছে, 10 ইয়ার্স ডাবল ইটসেলফ, ডাবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে পি ছিল 2P অ্যাকচুয়ালি। তার মানে যদি আমাদের ডাবল হয়ে যাচ্ছে, মানে প্রিন্সিপাল যদি P হয়, তাহলে ইন্টারেস্ট অফ P তা 2P, হ্যাঁ কি না? ইন্টারেস্ট অফ P তোমার 2P, তা 2P মানে এটা অ্যাকচুয়ালি 2P হয়ে যাচ্ছে, মানে এটা 2P, তাহলে এটা 2P ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 হোল পরে কত বছর বলেছে? 10 বছর। এখানে পুট করলাম, পিপি ক্যান্সেল আউট, তাহলে 2 ইকুয়ালস টু 1 প্লাস R/100 হোল পাওয়ার T 10। এর বলছে 8 টাইমস হবে। তাহলে যদি 8 টাইমস করতে চাই, তাহলে এখান থেকে দেখো আমরা এই এক্সপ্রেশনটা যদি কিউব করে দিই, 2 কিউব ইকুয়ালস টু 1 প্লাস R/100 হোল পাওয়ারে 100 তো ছিলই, এর পুরোটা হোল কিউব। কারণ উভয় আমার কিউব করলে, স্কোয়ার করলে, স্কোয়ার রুট করলে আমরা জানি উভয় সাইডই করতে হয়, তো সেই জন্য কী হবে, এটা অ্যাকচুয়ালি 8 হয়ে যাবে ইকুয়ালস টু 1 প্লাস R/100। এখানে দেখো টাইমটা 30 হয়ে যাচ্ছে। তা দেখো এই এক্সপ্রেশনটার সাথে যদি আমি এই এক্সপ্রেশনটা ম্যাচ করি, তাহলে এটা 8 হয়ে গেল, মানে 8 গুণ হয়ে গেছে। এখানে পিটা অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হবেই, কারণ পিটা 8 গুণ হচ্ছে, তাহলে 8P হয়ে যাচ্ছে, তাই না? পিটা 8 গুণ হচ্ছে বলতে অ্যাকচুয়ালি আমাদের পিটা মানে তার মানে 7P হয়েছে আমাদের ইন্টারেস্টটা, তার টোটাল 8P, তাহলে P এর 8P হয়ে যাচ্ছে অ্যামাউন্টটা, এটাই বলতে চাই, তাই না? সামটা। তাহলে দেখো এখান থেকে T এর ভ্যালুটা কত হয়ে গেছে? 30 হয়ে গেছে। তার মানে আলটিমেট অ্যান্সার কত যাবে? ইন 30 ইয়ার্স। ঠিক আছে, ইন 30 ইয়ার্স, ইন 30 ইয়ার্স, in 30 years the principal, ঠিক আছে, in 30 years the money become 8 times, the money becomes ঠিক আছে 8 times itself, 8 times itself। ঠিক আছে, আশা করছি বন্ধু তোমরা শেষে এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও আপলোড সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর সলিউশনস করতে পারো।
আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে এবং লাইক করো। থ্যাংক ইউ।